হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আরও নতুন একটা চাকরি খবর নিয়ে চলে এলাম। আজকে দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। এটা 4 তারিখে নোটিশ দেওয়া হয়েছে, 4 জুন। এবং সেই নোটিশে জানানো হয়েছে অনেক সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হবে, তারা নিয়োগ করবে এবং বিভিন্ন পদে নিয়োগ করবে এবং ভ্যাকেন্সির সংখ্যাও অনেক। এবং যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েট, তোমরা গ্র্যাজুয়েট যারা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং লাস্ট ডেট কিন্তু 14 তারিখ। তো 14 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, সমস্ত কিছু ডিটেলস এবং তার সাথে ফর্ম কীভাবে পাবে, কী কী লিখতে হবে ফর্মে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব। সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার, কেননা এই ভিডিও তোমরা অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। একটা প্রবলেম দেখেছি অনেকেরই হয় যে পুরো ভিডিওটা না দেখার কারণে অনেকেই ছোটো ছোটো মিস্টেক করে দেয় এবং তার জন্য ফর্মটা কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করতে পারে না, বা ফর্মটা অনেক সময় ভুল জায়গায় পৌঁছে যায়। এই জিনিসটা কিন্তু আমি আগেও দেখেছি এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে যে এটা করে ফেলেছি, কী করবো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার। পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই তোমাদের ভালো হবে এবং তোমরা ঠিকঠাকভাবে করতে পারবে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে প্রশ্ন এবং মতামত অবশ্যই জানিও, এবং অবশ্যই যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা ভবিষ্যতে আমরা আরও অনেক চাকরি খবর নিয়ে আসবো। তো চলো দেখে নিই তাহলে তোমরা কীভাবে সরাসরি সেই রিক্রুটমেন্ট নোটিশটা দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে alimco.in, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, alimco.in। এরপরে এই পেজে যাওয়ার পর এখানে সরাসরি চলে যাবে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট পেজে যাওয়ার পর দেখো ভ্যাকেন্সিজ পাবলিশড, এখানে চলে যাবে। এই ভ্যাকেন্সিজ পাবলিশড দেখো, এখানে দেখো প্রথমে দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ভ্যাকেন্সি পোস্ট অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর, এবং পাবলিশ ডেট দেখতে পাচ্ছ 4/6/2020, অর্থাৎ 4/6 অর্থাৎ 4 জুন। তাহলে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টে সরাসরি ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়াও যারা ডাউনলোড করতে পারবে না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সরাসরি এই অ্যাডভার্টাইজমেন্টটি পেয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, পাবলিকেশন ডেট হচ্ছে 4/6/2020 এবং এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছ 14/7, অর্থাৎ তোমরা নেক্সট মান্থের 14 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিজ ফর ডিফারেন্ট পোস্ট ইন আলিমকোতে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো তাহলে আমরা দেখে নিই। তাহলে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিশ, আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবং দেখতে পাচ্ছ ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ কতগুলো পদ আছে, টোটাল আছে এখানে 18টা পদ। দেখতে পাচ্ছ HR 18 করে 18টা পদ আছে। এবং বিভিন্ন পদ দেখো, প্রথমে আছে জেনারেল ম্যানেজার, তারপর ডিওয়াই ম্যানেজার, মার্কেটিং, ইন্টারনাল অডিটর, জুনিয়র ম্যানেজার, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র স্টোর কিপার, জুনিয়র ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, মিলরাইট, প্রেস অপারেটর, মেকিনিস্ট বা মেশিনিস্ট, অ্যাসেম্বলার, ইলেকট্রিশিয়ান, ফিটার, অর্থাৎ যাদের IT আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপর আমরা দেখে নেব যে কোন কোন পদে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং তার কোয়ালিফিকেশন কী কী, সেগুলো সমস্ত কিছু দেখে নেব। তাহলে দেখো প্রথমেই জেনারেল ম্যানেজার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রেড এবং গ্রুপ দেওয়া আছে এখানে। এবার পে স্কেল দেওয়া আছে, বেতন দেখতে পাচ্ছ এখানে তার গ্রস মান্থলি ফিক্সড স্যালারি, এটা ফিক্সড স্যালারি। এবং কত বয়স পর্যন্ত লাস্ট অ্যাপ্লাই করতে পারবে, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি আছে, এবং ক্যাটাগরি এবং এক্সপায়ারি years as on 1/5/20। সরি, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স ইয়ার্স, মানে কত বছর অভিজ্ঞতা লাগবে সেটা এখানে লেখা আছে। তাহলে এরপরে দেখো, তাহলে প্রথমে এটা আছে জেনারেল ম্যানেজার, সেখানে 18 বছর অভিজ্ঞতা লাগছে এবং তার কোয়ালিফিকেশন আমরা নিচে দেখব। তারপরে দেখে নাও এখানে ম্যানেজার আছে, এবং ম্যানেজারের পদে দেখে নাও একটা ভ্যাকেন্সি আছে ইউআরের। এবং তারপরে ম্যানেজার আছে ফাইন্যান্সের, ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিওআই ম্যানেজার, ইন্টারনাল অডিটর, জুনিয়র ম্যানেজার। দেখো যারা গ্র্যাজুয়েট তারা কোন পদগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে আমি বলে দিই। দেখো জুনিয়র স্টোর কিপার আছে এখানে, জুনিয়র ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট আছে, এসটির জন্য এইতে দেখতে পাচ্ছ এখানে এসটি 2টো, এবং আবার এসটির জন্য একটা ভ্যাকেন্সি আছে, এবং সেটা হচ্ছে পিডব্লিউডি, আইডেন্টিফায়ার ফর ডিপ অ্যান্ড হার্ড হিয়ারিং, মানে যারা হচ্ছে পিডব্লিউডি তাদের জন্য এই পদটি আছে। এবং জুনিয়র স্টোর কিপারের পদ আছে। এছাড়াও দেখতে পাচ্ছ নিচে আরও অনেক পদ আছে, মেশিনিস্ট, অ্যাসেম্বলার, ইলেকট্রিশিয়ান, ফিটার, পেন্টার। তো যারা ITI করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এখানে বলে দিই, লাস্ট ডেট এখানে দেখে নাও, লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন ইন দ্য কর্পোরেশন ইজ 13/7/2020। 13 তারিখের মধ্যে কিন্তু পৌঁছতে হবে অ্যাপ্লিকেশন। তো কীভাবে পাঠাবে আমি তোমাদের সব বলে দিচ্ছি। দেখো এই হচ্ছে সেখানে কোয়ালিফিকেশন, সমস্ত কিছু কোয়ালিফিকেশন লেখা আছে। জেনারেল ম্যানেজারের কোয়ালিফিকেশন, ফাইনাল এক্সামিনেশন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, 18 বছর অভিজ্ঞতা লাগছে। এবার দেখো ম্যানেজার পদে আছে রিকগনাইজ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড MBA, যাদের MBA আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে 12 বছর অভিজ্ঞতা লাগছে। এবং ম্যানেজার পদে দেখো ফাইন্যান্সে ফাইনাল এক্সামিনেশন অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 12 বছর অভিজ্ঞতা লাগছে। এরপরে ডিওআই ম্যানেজার, মার্কেটিং, ইন্টারনাল অডিটর, এবং কোনটাতে গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে সেটা বলে দিই। দেখো গ্র্যাজুয়েট দেখতে পাচ্ছি এখানে জুনিয়র ম্যানেজার আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যারা ইঞ্জিনিয়ারিং করেছে তাদের জন্য।
এরপরে দেখো পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, রেকগনাইজ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, MBA পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যাতে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই পদটাতে, 2 বছর অভিজ্ঞতা লাগছে। এরপর দেখো অ্যাকাউন্টেন্ট তো গ্র্যাজুয়েট ইন কমার্স, যারা কমার্সের গ্র্যাজুয়েট তারা অ্যাপ্লাই করতে পারবে দেখো এই পদের জন্য, অ্যাকাউন্টেন্টের জন্য। 4 ইয়ার্স ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টিং ফাংশনস, এক্সপিরিয়েন্স ইন ট্যালি, এবং যারা ট্যালি জানো তাদের কিন্তু প্রেফারেন্স আছে। তাহলে এই পদের জন্য যারা গ্র্যাজুয়েট করেছো কমার্সে, যারা গ্র্যাজুয়েশন করেছো কমার্সে তারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টেন্ট পদের জন্য অ্যাপ্লাই করবে। এবার দেখো জুনিয়র স্টোর কিপার দেখো 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং করেছো, গ্র্যাজুয়েট মিনিমাম 55 মার্কস, এবং গ্র্যাজুয়েটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র স্টোর কিপারের জন্য। এছাড়াও 3 বছর অভিজ্ঞতা লাগছে কোনো কাজে, না আগে যারা কাজ করছে তাদের অভিজ্ঞতা, তাদের কিন্তু একটা প্রেফারেন্স পাওয়া যাবে। এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একই রকম। এরপর যারা MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সবাই মোটামুটি জানো, তো এগুলো কাজ করলে বা কাজ করতে পারলে কিন্তু তাদের অভিজ্ঞতা আছে। এরপর দেখো জুনিয়র ক্লার্ক অথবা অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েট দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড মিনিমাম 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কোর্স করেছো 6 মাসের, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে CIT এটা বলা হচ্ছে। এরপর দেখো ইংলিশ টাইপিং, তারপর বলেছে ক্যাপেবল টু হ্যান্ডেল করেসপন্ডেন্স, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার। এরপরে মিল রাইট দেখো সার্টিফিকেট ফ্রম রেকগনাইজড ITI যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে। মেকানিক্যাল মেশিন টুল মেনটেন্স ট্রেড কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ। ডিজায়ারেবল দেখো নলেজ এক্সপিরিয়েন্স অফ ভেরিয়াস মেশিন অ্যান্ড প্ল্যান্ট রিপেয়ারিং ইন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এরপরে প্রেফার্ড, কাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে দেখে নাও এখানে, ক্যান্ডিডেটস হ্যাভিং NCVT or SCVT সার্টিফিকেট। এরপরে এক্সপিরিয়েন্স, 2 বছর এক্সপিরিয়েন্স লাগছে সেম ট্রেডে। এরপরে প্রেস অপারেটর, এখানে দেখো যারা ITI করেছো সিট মেটাল ওয়ার্কার ট্রেড এর উপরে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রেস অপারেটরের জন্য, এবং তাদের কিন্তু 2 বছর অভিজ্ঞতা লাগছে। মেশিনিস্ট থেকে সার্টিফিকেট ফ্রম রেকগনাইজড ITI ইন মেশিনিস্ট ট্রেড, এই মেশিনিস্ট ট্রেডে যারা আগে যাদের সার্টিফিকেট আছে, মানে যারা কোয়ালিফাই করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিজায়ারেবল দেখে নাও এখানে কী রিডিং অ্যান্ড ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, লিমিটস, ফিটস অ্যান্ড টলারেন্স, সব ম্যাথামেটিক্স, গ্রাইন্ডিং অফ মিলিং, কাটার অ্যান্ড আদার টুলস, নলেজ অফ অপারেশন অফ CNC মেশিনস। তো এই জিনিসগুলো যাদের আছে, যাদের অভিজ্ঞতাগুলো আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রেফার্ড হচ্ছে ক্যান্ডিডেটস হ্যাভিং NCVT ও SCVT সার্টিফিকেট, যাদের সার্টিফিকেটগুলো আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখে নাও অ্যাসেম্বলার আছে, ইলেকট্রিশিয়ান আছে, এগুলো কিন্তু সমস্ত কিছু আইডিয়াদের জন্য। ফিটার দেখতে পাচ্ছ, ITI ইন ফিটার ট্রেড যারা তারা অ্যাসেম্বলারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ITI ইলেকট্রিক্যাল ট্রেড তারা ইলেকট্রিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং পরে একটা ফিটার জন্য আলাদা করে একটা পোস্ট আছে, সেটা সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড ITI ইন ফিটার ট্রেড, যারা ফিটার ট্রেডের জন্য ফিটার ট্রেডের উপর যে সার্টিফিকেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার পেন্টার দেখে নাও এখানে, সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড ITI ইন পেন্টার ট্রেড। এরপরে এখানে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে, এগুলো দেখা দরকার নেই। দেখো সিলেকশন প্রসেস কী হবে, যারা 1 থেকে 6 যেটা সিলেকশন, যেটা সিরিয়াল নাম্বার আছে 1 থেকে 6, মানে প্রথম থেকে একবার দেখো এই এতটা পর্যন্ত জুনিয়র ম্যানেজার পর্যন্ত কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে যে সরাসরি ওটা ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু অ্যাটেন্ড পার্সোনাল ইন্টারভিউ। এবং 7 থেকে 18 পর্যন্ত যে পদগুলো আছে তার সেগুলো কিন্তু নিয়োগ হবে রিটেন টেস্টের মাধ্যমে অথবা অনলাইন টেস্টের মাধ্যমে বা ইন্টারভিউ স্কিল টেস্ট, সেগুলো পরে জানানো হবে কীভাবে, এখনও কিন্তু ডিসাইড করা হয়নি, তো সেটা জানানো হবে। এবার এখানে রিল্যাক্সেশন আছে যেমন থাকে সেটা সবেতেই আছে। এরপরে রিকোয়ার্ড গ্রস মান্থ ফিক্স স্যালারিটা দেওয়া আছে। এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে আমি সেটা তোমাদের বলে দিই, দেখে নাও হাউ টু অ্যাপ্লাই। তাহলে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা ফিল আপ করে তার সাথে ডিমান্ড ড্রাফট দিতে হবে। 500 টাকা হচ্ছে প্রথমে 1 to 7, তাহলে 1 to 7 যে পদগুলো ছিল সেগুলোর জন্য কিন্তু 500 টাকা লাগবে। এবং তারপরে 8 থেকে 18, তাহলে এই যে এত পর্যন্ত পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার পর্যন্ত কিন্তু 500 টাকা লাগবে। এবারে 8 থেকে অ্যাকাউন্টেন্ট থেকে যারা পরে পদগুলো ফিল আপ করতে চাইবে তাদের 250 টাকা দিতে হবে। কীভাবে দেবে না, সেটা ওই ব্যাংকের মাধ্যমে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, এবং ডিমান্ড ড্রাফটটা কাটিয়ে কিন্তু সেটা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এখানে বলেছে দেখো এই যে এখানে 500 টাকা এবং 250 টাকা, আর 8 থেকে 18 পর্যন্ত 250 টাকা, এবং 1 থেকে 7 পর্যন্ত যে পোস্টগুলো সেগুলোর জন্য 500 টাকা। এবার সেগুলো পাঠাতে হবে দেখো 13/7/2020 মধ্যে। এবং কীভাবে পাঠাবে দেখো লেখা আছে, সমস্ত কিছু লেখা আছে যে কোন ঠিকানায় পাঠাতে হবে। দেখো লেখা আছে টু দ্য ম্যানেজার আলিমকো, GT রোড, কানপুর, এই ঠিকানায় পাঠাতে হবে। এবং ওপরে যে খামটাতে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পাশে লেখা আছে সেটা লিখতে হবে। এবং ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে চাইছো, এবং পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, মানে তোমার ক্যাটাগরি, তোমার UR না SC ST সেগুলো লিখতে হবে। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রথমেই দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই যে 83F এটা। তো এটা লিখে কিন্তু এর সাথে অ্যাপ্লাই করতে হবে, এবং পোস্ট কোড সেটাও দিয়ে দেবে, কোন পোস্টের জন্য কোড, সেই পোস্টের জন্য সেই পোস্টটাকেও লিখে দেবে। এরপরে দেখে নাও এখানে
কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে দেখে নাও। এইচএসসি সার্টিফিকেট, এসএলএসসি সার্টিফিকেট, মার্কশিট কপি এবং কপিজ অফ এডুকেশন সার্টিফিকেট, লেটেস্ট কপি অফ পে স্লিপ, যারা কাজ করছে অভিজ্ঞতা তাদের পে স্লিপের কপি দিতে হবে, জেরক্স কপি, কপিজ অফ প্রুফ অফ এক্সপিরিয়েন্স, ডিমান্ড ড্রাফট সেটা কিন্তু ওর সাথে এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট যাদের ওবিসি তারা আবার ইডাব্লিউএস এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই মানে তোমার সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবার যাদের পিডব্লিউডি আছে তারাও কিন্তু অ্যাপ্লাই এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো এই হচ্ছে প্রোফর্মা, তো এখানে পার্সোনাল ডিটেলস, এখানে ফটো চিটাবে, এবারে কোন পোস্টে অ্যাপ্লাই করছে প্রথমে লিখবে পোস্ট অ্যাপ্লাইড ফর, তারপর পার্সোনাল ডিটেলস, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এবার দেখো সেক্স, ম্যারিটাল স্টেটাস, আনম্যারিড বা ম্যারিড যেটা লিখবে যাদের যেটা, স্টেট অফ ডোমিসাইল কোন স্টেটের বাসিন্দা, তারপরে ক্যাটাগরি, হ্যান্ডিক্যাপ্ট হলে হ্যান্ডিক্যাপ্ট এখানে সমস্ত কিছু দিয়ে দেবে, টাইপ অফ ডিসেবিলিটি, করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস লিখে দেবে যেখানে থাকো তার সেই অ্যাড্রেস নিজের করেসপন্ডেন্স, মানে যারা যদি পার্মানেন্ট অ্যাড্রেস না হয়, যদি কোনো বাড়ি বাইরে থাকো তাহলে সেটা লিখবে করেসপন্ডেন্স, আর পার্মানেন্ট যেটা অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসও লিখবে। এরপর একাডেমিক পারফরমেন্স, মানে দেখো কোন কোন এক্সাম পাস করছো, কোথা থেকে পাস করছো, ব্রাঞ্চ অফ স্পেশালাইজেশন কী ছিল, মানে কোন বিভাগে পাস করেছো, এবং ডিউরেশন অফ স্টাডি কত বছর, মানে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত, এবং তার পার্সেন্টেজ এবং ফুল টাইম না পার্ট টাইম সেটা লিখতে হবে এখানে। এবার দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে এখানে, প্রফেশনাল কোয়ালিফিকেশন যাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন যেগুলো চেয়েছে সেগুলো যদি থাকে তাহলে সেগুলো এখানে লিখে দেবে, তারপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে সেগুলো লিখে দেবে। এবার দেখো ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যাদের যত বছর অভিজ্ঞতা সেগুলো এখানে লিখবে। এরপরে কোন অর্গানাইজেশন অভিজ্ঞতা সেটা লিখতে হবে, নেম অফ অর্গানাইজেশন, ডেজিগনেশন, স্পেস স্কেল কত পেতে, কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করেছো, নেচার অফ ডিউটিস, রিজন ফর লিভিং কেন ছাড়লে সেটা লিখতে হবে। এরপরে ডিটেলস অফ ডিমান্ড ড্রাফট, ডিমান্ড ড্রাফটে দেখে নাও যে এখানে ডিটেলসটা দিতে হবে, যে ডিমান্ড ড্রাফট নাম্বার সেটা তোমার ব্যাংকে গিয়ে ডিমান্ড ড্রাফট কাটালেই সেটা তুমি এখানে নাম্বারটা পেয়ে যাবে। তারপর ডেটেড, কত তারিখের ডেট, নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংক থেকে কাটাচ্ছে এবং অ্যামাউন্ট কত টাকা, তাহলে 500 টাকা এবং 250 টাকা যারা যে পদের জন্য অ্যাপ্লাই করছে সেখানে লিখবে। এরপরে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে ইয়েস বা নো, যারা এই ডিপার্টমেন্টে যদি আগে কাজ করেছো বা এখন কাজ করছো তাহলে ইয়েস লিখবে, যদি কাজ করছো তাহলে নো লিখবে। তারপর এখানে সিগনেচার করে প্লেস ডেট দিয়ে তাই এখানে বলে দিচ্ছে দেখো প্লিজ এন্ড ক্লোজ কী কী সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেবে সেগুলো এখানে লেখা আছে। এবার লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 13/7/2020। তাহলে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং এটি পাঠাতে হবে বলে দিয়েছে এই ঠিকানায়, এই যেখানে ঠিকানাটা দেওয়া আছে দেখো। তাহলে এই হচ্ছে সেই ঠিকানায় যে এখানে আছে, ম্যানেজার আলিমকো, নর্মাও, জিটি রোড, কানপুর, পিন নাম্বার দেওয়া আছে। তাহলে এইভাবে কিন্তু তোমরা পাঠাতে হবে, তোমাদেরকে ফর্মটা পাঠাতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরপরে আরও নতুন নতুন চাকরির খবরের জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো, এবং যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সো থ্যাংক ইউ।